ইদানিং প্রতিটা দিন মাঝরাতে শুধু ক্ষুধাই লাগে, আর ক্ষুধা লাগাটাও স্বাভাবিক, কারণ কিছুদিন ধরে যে বৃষ্টি হইতাছে, বৃষ্টিতে গরম গরম ঝাল ঝাল খাবার খাইতে মন চাই। চলে আসলাম কিচেনে, আর এসে কড়াইতে পানি গরম দিয়ে দিলাম, আর এদিকে খিচুড়ি রান্না করছিলাম সেটাও একটু গরম করে নিলাম। তারপরে এক প্যাকেট নুডলস নিয়ে নিলাম, কারণ এর থেকে আর বেশি খাইতে পারবো না। নিয়ে নিলাম একটা ডিম, পানিটা গরম দিয়ে এর ভিতর দিয়ে দিলাম। আজকে আমি একেবারে শর্টকাটেই রান্নাটা, যেহেতু রাত 1টা বাজে, তাই আর বেশি ঝামেলা করব না, কম ঝামেলায় তাড়াহুড়ো করে যা করা যায় সেটাই করার চেষ্টা করতেছিলাম। তাই এদিকে আমি আলাদা একটা ডিম ভেজে নিচ্ছিলাম, কুসুমটা ফাটিয়ে নিচ্ছিলাম, কারণ এমনি আমি ডিম ভাজা খাই না, তো নুডলসের সাথে একটু খাই, তাই ডিমটা একটু ফাটিয়ে নিলাম। এদিকে আমি প্রচুর ঝাল দিতেছিলাম, কারণ খুবই ঝাল খাইতে মন চাইতেছে। আর এদিকে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস। আর ঠান্ডা ঠান্ডা পড়লে কিন্তু ঝাল খাবার খাইতেই বেশি ইচ্ছা করে, ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছিলাম নুডলসের মশলা। তো সব মশলাগুলো দিয়ে এটা আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে এটা একটু আঠালো আঠালো হয়। এদিকে কিন্তু আমার ডিম ভাজাও শেষ। ডিম ভাজাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ডিম ভাজা আমি বেশি খাইতে পারি না, তারপরেও দিয়ে দিলাম, হয়তো নুডলস খেয়ে ফেলবো, ডিম ভাজাটাই থেকে যাবে এরকম। তো এর ভিতর দিয়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ডিমের ভিতর ভালোভাবে ঢোকে। আর এই যে এদিকে আমার কিন্তু প্রায় শেষের দিকে, আর অল্প মশলায় শর্টকাটে রান্না খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, দেখতেও যেমন লাগতেছিল খাইতেও ঠিক এমনই হয়েছিল।